আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। স্কুল অফ এক্সিলেন্সের এখনকার সময়ে সবচাইতে নিয়মিত আয়োজন ইসলামের ইতিহাসের আমাদের আজকের এই ব্যাচ প্রত্যাবর্তনের ইসলামের ইতিহাসের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির শাহরিয়ার। তোমরা জানো যে ব্যাচ প্রত্যাবর্তন নামে স্কুল অফ এক্সিলেন্স একটা বিশেষ আয়োজন এইচএসসি 26 শিক্ষার্থীদের জন্য করছে, এবং এই আয়োজনে আমরা মূলত এইচএসসি এবং আলিম পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তাদের একাডেমিক প্রস্তুতিকে আরো জোরদার করার জন্য, এবং যেন তোমরা এইচএসসি এবং আলিমে সবচেয়ে ভালো ফলাফল করতে পারো, তারপর তোমাদের অ্যাডমিশন জার্নি যেন সবচেয়ে ভালো হয়, এই জন্য মূলত আমরা এই ক্লাসগুলো তোমাদের সাথে নিয়মিত নিচ্ছি। এবং আমাদের এই নিয়মিত আয়োজন আশা করছি যে তোমরা যুক্ত হয়েছো, তোমাদের বন্ধুদেরকেও তোমরা যুক্ত হওয়ার জন্য বলছো স্কুল অফ এক্সিলেন্সের সাথে, এই ক্লাসগুলোর সাথে। তো আমরা আজকে মূলত ইসলামের ইতিহাসের প্রথম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইসলামের ইতিহাসের এই প্রথম ক্লাসে আমরা আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী এবং তার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনার জীবন আছে, সেই মদিনার জীবন নিয়ে আমরা কিছু আলোচনা করব, কিছু বিষয় ভিত্তিক আলোচনা আমরা করব। এবং যেহেতু সিরাত পাঠ আসলে প্রত্যেকটা মুসলমানের জন্যই দরকার, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, সুতরাং আমাদের সবারই কিন্তু আসলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়া উচিত, পড়া দরকার। তা আমরা আজকে খুব সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংক্ষিপ্ত জীবনী আছে সেই বিষয়গুলো দেখব। তার জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে, তার জীবনের যে উল্লেখযোগ্য যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে ঘটনাবহুল তার যে জীবন, সেই জীবনের যে চুম্বকাংশ আছে সেগুলোই মূলত আমরা আজকে আলোচনা করব আর কি। এবং তার সাথে সাথে আমরা কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। তো আমি একটু দেখার চেষ্টা করব তোমরা আমার কথা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু মন্তব্যের ঘরে আমাকে জানাবা। হ্যাঁ, জানালে একটু আমাদের জন্য সুবিধা হবে। তোমাদের ফ্রেন্ডরা যারা আমাদের এই ক্লাস করতে পারবে, যাদের করলে উপকার হইতে পারে, তারা যেন জয়েন করে, তাদেরকে তোমরা একটু কাইন্ডলি মেনশন করে দিতে পারো। হ্যাঁ, এই এই কাজগুলো তোমরা একটু করতে পারো আর কি। তো যাই হোক, আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীতে। যখন আলোচনা করব, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুরাইশ বংশের। কোন বংশের ছিলেন? কুরাইশ বংশের ছিলেন। তাহলে তাহলে আমরা আমাদের এই আলোচনার একদম শুরুতে আমরা কুরাইশ বংশের এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, আমরা একটু ভালো মতো জানার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের মন্তব্যের ঘরে তোমরা একটু জানায় দিবা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, একটু নয়েজ আসছে মাঝে মাঝে। আচ্ছা, এটা আসলে ফেসবুকের একটা গ্লিচ। ফেসবুকে জানি না কেন যেন লাইভে গেলে মাঝে মাঝে নয়েজ করে। হ্যাঁ, এটা আসলে কোনো নির্ধারিত কারণ নাই, বা এটা কোনো সমস্যার আসলে কোনো সমাধান নাই। এটার একমাত্র সমাধান হচ্ছে লাইভ কেটে নতুন করে শুরু করা, এছাড়া আসলে এর কোনো সমাধান নেই। তো যাই হোক, যা বলছিলাম, আমরা একটু আমরা একটু দেখি যে কুরাইশ বংশ, এই বংশের নাম আমরা সবাই শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের, তৎকালীন আরবের একটা প্রাচীন এবং অত্যন্ত প্রভাবশালী একটা গোত্র ছিল হচ্ছে এই কুরাইশ গোত্র। তো এই কুরাইশ গোত্রের কুরাইশ গোত্র হচ্ছে হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। তার মানে ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আল্লাহ যে নবী যাদেরকে পাঠিয়েছেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, তাদের বংশধর হচ্ছেন এই এই কুরাইশ বংশ আর কি। তো এই বংশের মূল পুরুষ ছিলেন ফিহর ইবনে মালিক, যার উপাধি ছিল কুরাইশ। এবং তার এই উপাধি থেকে, এই যে তার যে উপাধি ছিল কুরাইশ, তার এই উপাধির নাম অনুযায়ী, তার এই উপাধির নাম অনুযায়ী এই গোত্রটি কুরাইশ নামে পরিচিত হয়েছে। তাহলে ফিহর ইবনে মালিকের উপাধি ছিল কুরাইশ, যিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সাল্লামের বংশধর। এবং এখান থেকেই, তার এই উপাধি থেকেই মূলত কুরাইশ বংশের নাম কুরাইশ বংশ হয়েছে, বা কুরাইশ বংশটা এসেছে। এখন পঞ্চম শতাব্দীতে কুরাইশ নেতা কুসাই ইবনে কিলাব, এই নামটা বেশ পরিচিত, তাই না? কুসাই ইবনে কিলাবের নামটা বেশ পরিচিত। কুসাই ইবনে কিলাব একজন কুরাইশ নেতা, যার সময়ে মানে মক্কার শাসনভার কুরাইশরা গ্রহণ করে আর কি। তাহলে মক্কার শাসনভার যখন গ্রহণ করা হয়, মানে কুরাইশরা যখন গ্রহণ করে, তখন কুরাইশ নেতা ছিলেন কুসাই ইবনে কিলাব, এবং
তিনি বিভিন্ন দলে বা উপদলে ছোট ছোট গোত্রে বিভক্ত যে কুরাইশরা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করেন কুসাই ইবনে কিলাব। কুসাই ইবনে কিলাব হচ্ছে কুরাইশ যে মানে দল উপদল এবং অন্যান্য যে কুরাইশদের মধ্য থেকে যে উপগোত্রগুলো আছে সেগুলোকে তিনি একত্রিত করে তাদের নেতা হিসেবে তিনি আবির্ভূত হন এবং তারপর মক্কার শাসনভার কুরাইশরা গ্রহণ করে। এবং কুরাইশরা একটা খুব মর্যাদাপূর্ণ, ওই সময়কার হিসাবে খুবই মর্যাদাপূর্ণ একটা কাজ তারা ওই সময় পায়। সেটা হচ্ছে তারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করা। যারা হাজি থাকে, মানে যারা কাবা ঘরে হজ করতে যায়, আল্লাহর ঘরে বাইতুল্লাহ যারা হজের উদ্দেশ্যে যায়, সেই হাজিদের পানি পান করানো, যেটাকে সিকায়া বলা হতো, হাজিদের পানি পান করানোর যে দায়িত্বটা সেটাকে বলা হতো সিকায়া, এবং খাবার সরবরাহ করা যেটাকে বলা হতো রিফাদা। এইটার মতো মানে এই সিকায়া এবং রিফাদা, এই মর্যাদাপূর্ণ দায়িত্বগুলো কুরাইশরা ওই সময় গ্রহণ করে বা তারা পায়, এবং কুরাইশদের হাতে এটা ন্যস্ত ছিল। তাহলে আমরা দেখছি যে মানে কি পরিমাণ ওই সময় মানে যখন ইসলামের উত্থান ঘটেনি তখন থেকেই কিন্তু মানে কাবা, বাইতুল্লাহ, এটা মানে মক্কার মর্যাদাকে অন্য সব জায়গার উপরে, কারণ বিভিন্ন দেশ থেকে, ওই সময় তো আসলে দেশের ধারণা ভাবে ছিল না, বা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো, মক্কায় আসতো এবং মানে কাবা বা বাইতুল্লাহ তারা জিয়ারত করতে যেত। এবং এই যে হজের উদ্দেশ্যে যারা আসতো সেই হাজিদের পানি পান করানো, তারপরে হচ্ছে খাবার সরবরাহ করা এবং ওই কাবার রক্ষণাবেক্ষণ করা, এই দায়িত্বগুলো ছিল কুরাইশদের উপরে। সুতরাং কুরাইশরা ওই সময় কতটা মর্যাদাপূর্ণ ছিল সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এরপরে এরপরে আমরা দেখি যে ইসলামের ইতিহাসে কুরাইশ বংশের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ মানব জাতির শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশেরই বনু হাসিম নামে যে শাখা আছে, এই বনু হাসিম শাখায় জন্মগ্রহণ করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কুরাইশ বংশের বনু হাসিম নামে যে শাখাটা আছে সেই শাখায় তিনি জন্মগ্রহণ করেন। খুলাফায়ে রাশিদিন এমনকি উমাইয়া আব্বাসীয় খলিফাগণও ছিলেন কুরাইশ বংশের। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের যে চার খলিফা আছে যাদেরকে রাশিদুন বলা হয়, হ্যাঁ, ইসলামের চার খলিফা আছে যাদেরকে রাশিদুন বলা হয়। কি বলা হয়? রাশিদুন বলা হয়। এই রাশিদুন, হ্যাঁ, মানে খোলাফায়ে রাশেদার হিসাবে এই রাশিদুন যারা মানে কি বলবো, এই মানে সঠিক দিকপ্রাপ্ত, হ্যাঁ, এবং মানে যারা সত্যের উপরে অটল ছিলেন সেই সব খলিফাগণকেই তো রাশিদিন বলা হয়, তাই না? এবং পরবর্তীতে উমাইয়া এবং আব্বাসীয় খলিফাগণ, তার মানে ইরাক সহ ওই বিস্তীর্ণ এলাকা যারা ওই সময় শাসন করেছে, পুরা মুসলিম জাহান যারা শাসন করেছে, তাদের খলিফাগণও ছিলেন কুরাইশ বংশীয়। তাহলে কুরাইশদের বংশমর্যাদা আমরা বুঝতে পারতেছি, এবং কিভাবে পরবর্তীতে কুরাইশরা বিভিন্ন জায়গা শাসন করেছে আমরা এইখান থেকে এটা ধারণাটা কিন্তু পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরাইশ বংশেরই বনু হাসিম নামে যে শাখা আছে সেই শাখায় জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এরপর আমরা আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা এক নজরে একটু দেখার চেষ্টা করব এবং যথাসাধ্য এই জায়গা থেকে আমরা আলোচনা করব। যদিও আমরা যারা এই পর্যন্ত এখন এই পর্যায়ে এসে ইসলামের ইতিহাস পড়ছি তারা কিন্তু প্রায় সবাই মানে বিভিন্ন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা আমাদের পড়ার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই ছোটখাটো ঘটনাগুলো খুব ছোটবেলা থেকেই বিভিন্ন বই পুস্তক বিভিন্ন জায়গায় পড়ে আসছি, কাজে এগুলো আমাদের ম্যাক্সিমামেরই মোটামুটি জানা। তো আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায়? মক্কা সম্ভ্রান্ত কুরাইশ বংশে। এই কুরাইশ বংশের বনু হাসিম নামক যে গোত্রটা আছে সেখানে, তাই না? তারপরে আমরা দেখি যে 582-তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 12 বছর, তখন বাণিজ্য উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে সিরিয়া যান এবং এবং 590 খ্রিস্টাব্দে তিনি শান্তি সংঘ হিলফুল ফুজুল গঠন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সে এই যে হিলফুল ফুজুল গঠন করা, যখন তার বয়স 20 বছর, সেই সময়ে শান্তি সংঘ বা হিলফুল ফুজুল গঠন করা, এই শান্তি সংঘ বা হিলফুল ফুজুল গঠন করা, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। হিলফুল ফুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পরে এসেও বলেছেন, তার মানে অনেক পরে, ইভেন মদিনায় হিজরত করার পরে যখন তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন তারপরও তিনি বলেছেন যে যদি এখন আবার কেউ হিলফুল ফুজুলের মতো কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা, মানে এইরকম যদি কোনো
শান্তি সংঘ যদি কেউ তৈরি করত, তাহলে আমি আবারও সেই ডাকে, সেই আহ্বানে আমি সাড়া দিতাম। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নিজের কথা। তাহলে এর প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ছিল 5টি। ঠিক আছে, এইগুলো একটু গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি, যে শান্তি সংঘ বা হিলফুল ফুজুল এর প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ছিল 5টি। এই 5টি উদ্দেশ্যের উপর বেস করে হিলফুল ফুজুল গঠন করা হয়। কি কি আমরা সেগুলো দেখব। 595 খ্রিস্টাব্দে 25 বছর বয়সে বিবি খাদিজার সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং এর আগে তিনি বিবি খাদিজার যে আছে, যে ওই যে বিবি খাদিজা তো ব্যবসায়ী ছিলেন, তার যে কাফেলা আছে, ব্যবসা কাফেলা, সেই কাফেলার তিনি রক্ষণাবেক্ষণ করেন। এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ নবীজির এই যে আমানতদারিতা, তার যে ইমানদারিতা এবং তার যে বিশ্বাসযোগ্যতা, এই ব্যাপারগুলো বিবি খাদিজাকে খুব মুগ্ধ করে, এবং বিবি খাদিজা তার অনুপম চরিত্রে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব পাঠান আর কি। তাহলে 595 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবি খাদিজার সাথে। এবং 605 খ্রিস্টাব্দে পবিত্র কাবা গৃহে হাজরে আসওয়াদ স্থাপন সংক্রান্ত বিরোধ তিনি মীমাংসা করেন। হাজরে আসওয়াদ নিয়ে আমরা পরবর্তীতে পড়ব। হাজরে আসওয়াদ হচ্ছে ওই যে মাতাফের পাশে মোটামুটি 1.5 মিটার মতো উঁচুতে একটা আলাদা কালো একটা পাথর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পাথর হচ্ছে জান্নাতি পাথর। এই পাথর ছিল সাদা, কিন্তু আমাদের পাপ এই পাথর শুষে নেয়। ঠিক আছে, শুষে নিতে নিতে এটা কালো হয়ে গেছে। তাহলে হাজরে আসওয়াদ কিন্তু জান্নাতি পাথর, এবং এটা সাদা ছিল, কিন্তু আস্তে আস্তে কি আচ্ছা, তো যা বলছিলাম, যে এই হাজরে আসওয়াদ, হ্যাঁ, হাজরে আসওয়াদ বা এই যে পবিত্র পাথর যেটা, এই হাজরে আসওয়াদ, সেটা স্থাপন সংক্রান্ত একটা বিরোধ হয়। সেটা হচ্ছে যে মক্কার সময় একটা ভয়াবহ বন্যা হয়েছিল, বন্যার কারণে কাবা গৃহ ক্ষতিগ্রস্ত হয়, এবং সেইটার সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ যেহেতু কুরাইশরা পাচ্ছিল, ওই সময় হাজরে আসওয়াদ আবার পুনঃস্থাপনের একটা ব্যাপার আসে। সেটা কারা করবে এটা নিয়ে বিরোধ, এবং এক পর্যায়ে এটা নিয়ে খুনাখুনি হওয়ার উপক্রম হয়ে যায়, সংঘর্ষ শুরু হওয়ার উপক্রম হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্রান্ত বিরোধ মীমাংসা করেন। হ্যাঁ, তিনি ওই যে গোত্রগুলো এই বিরোধ করছিল তাদেরকে একটা চাদর আনতে বলেন। সেই চাদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ নিজের হাতে তুলে রাখেন, সবাই চাদরটা বয়ে নিয়ে ওখানে যায়। হ্যাঁ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আবার পাথরটা যথাস্থানে বসিয়ে দেন। এটা হচ্ছে বিরোধ নিষ্পত্তির বিষয়, ঘটনা আর কি। এরপরে 610 খ্রিস্টাব্দে, মানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর, তখন হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হেরা গুহা হচ্ছে মক্কা থেকে খানিকটা, মানে বাইতুল্লাহ থেকে খানিকটা দূরে একটা নির্জন জায়গায় একটা গুহা, হ্যাঁ, যেখানে উঠতে গেলে খবর হয়ে যায়। মানে আমরা যখন গিয়েছি তখন দেখেছি, ঠিক আছে, হেরা হেরা গুহায় আমরা উঠি নাই, বাই দ্য ওয়ে, আমাদের সুযোগ হয় নাই ওখানে উঠার। কিন্তু কত উঁচু, কত উঁচুতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উঠতেন। এখন তো সেখানে রাস্তা করে দিছে আর কি, ঠিক আছে, উঠার সুবিধার জন্য সিঁড়ি করে দিছে, বাট এখনো উঠতে মানুষের দম বের হয়ে যায়। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই হেরা গুহায় নির্জনে, যেখানে কেউ যেতে মানে চাইতো না, সহজে কেউ যাইতো না, সেরকম একটা জায়গায় তিনি ধ্যান করছিলেন। আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি ওহী লাভ করেন। এই সময় সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়, এবং আমরা পবিত্র কুরআনের ওই প্রথম আয়াতটা পাই, হ্যাঁ, যে যেখানে ইকরা, আল্লাহ আল্লাহ আমাদেরকে কি বলছেন, বলছেন যে পড়ো। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে বলছেন পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত ওই সময় নাজিল হয়। এরপরে 613 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বাধা উপেক্ষা করে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন 3 বছর পরে নবুয়ত লাভের। যখন নবুয়ত লাভ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভীত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে তিনি বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। তিনি দ্রুত আসেন এবং বলেন যে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, ঠিক আছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তখন 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 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে, যান হচ্ছে আমাদের ওই যে আমাদের একজন ভবিষ্যৎ দ্রষ্টার কাছে আর কি, ঠিক আছে, যিনি ভবিষ্যৎবাণী করতেন এরকম একজনের কাছে। এবং যাওয়ার পরে তিনি বলেন যে অবশ্যই, মানে সকল মানে যে নিদর্শন রয়েছে সেগুলো দেখে মনে হচ্ছে যে
মানে এটা কোনো সাধারণ ঘটনা না, এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছে আর কি, এরকম। আচ্ছা, 613 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বাধা উপেক্ষা করে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করার পরে এইটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আস্তে আস্তে কি নির্যাতনের খড়গ নেমে আসে, তাকে জাদুকর নামে, মিথ্যাবাদী নামে মানে অভিহিত করা হয়, এবং যে কুরাইশরা তার নিজের আপনজন ছিল তারাই কিন্তু সবচেয়ে বেশি বাধা ওই সময় দেয়া শুরু করে। 615 খ্রিস্টাব্দে কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের আবিসিনিয়ায় হিজরত করার তিনি নির্দেশ দেন। এই যে আবিসিনিয়ায় হিজরত করার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, তখন এই আবিসিনিয়া হচ্ছে বর্তমানে যে ইথিওপিয়া যেটা আর কি, সেটা হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়া বা হাবশা বলা হতো আর কি এটাকে। সে আবিসিনিয়া বা ইথিওপিয়ায়, সেইখানে মানে কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে সেখানে হিজরত করার নির্দেশ দেন, এবং সেইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সবাই হিজরত করে আর কি, ঠিক আছে। পরবর্তীতে পরবর্তীতে 619 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্দিনের সাথী স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিব ইন্তেকাল করেন। এই এই যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চাচা আবু তালিবের ইন্তিকাল, হ্যাঁ, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা মানে খুব শোকের একটা মানে আবহ তৈরি করে, হ্যাঁ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শোকগ্রস্ত হয়ে পড়েন তার প্রিয়তমা স্ত্রী এবং তার চাচা, তার দুঃসময়ের সাথী তার চাচা আবু তালিব ইন্তেকাল করার পরে। এরপরে 622 খ্রিস্টাব্দে মক্কায় ধর্মপ্রচার প্রতিকূল হওয়ায় আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহচর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় তিনি হিজরত করেন, এবং মদিনায় হিজরত করার মাধ্যমে তিনি ধর্মপ্রচারক থেকে রাষ্ট্রনায়কে পরিণত হন। মদিনা যাওয়ার আগে মদিনার উপকণ্ঠে কুবা নামক জায়গাতে তিনি রাত্রি যাপন করেন, কিছুদিন অবস্থান করেন, এবং সেখানে ইসলামের প্রথম মসজিদে কুবা তিনি নির্মাণ করেন আর কি, ঠিক আছে। তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান যেটা, সেই মদিনা সনদ, হ্যাঁ, শেখ হাসিনা যে মদিনা সনদ অনুযায়ী দেশ চালাইতে চাইছিল, সেই মদিনা সনদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণয়ন করেন এই সময়ে, ঠিক আছে। তাহলে এই মদিনা সনদ 622 খ্রিস্টাব্দে, এই মদিনা সনদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, সেখানে তিনি মদিনা সনদ প্রণয়ন করেন। মদিনা সনদ নিয়ে আমরা পড়ব। মদিনায় বসবাসরত সব গোত্রের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদ প্রণয়ন করেছিলেন। তার মানে একটা রাষ্ট্রে রাষ্ট্রকল্প কেমন হবে, ইসলামের রাষ্ট্রকল্প, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, হ্যাঁ, যে ইহুদি মানে খ্রিস্টান, অন্যান্য মুসলিম পৌত্তলিক যারা আছে তাদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে, তারা কিভাবে একই রাষ্ট্রে বসবাস করবে, হ্যাঁ, এই রাষ্ট্রের মূলনীতি কি হবে, এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদটা বলা হয়েছে যে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, এবং এইটা কিভাবে মুসলমান পৌত্তলিক এবং অমুসলিমরা তারা একই সাথে একই জায়গায় বসবাস করতে পারে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে, এবং একটা রাষ্ট্রকল্পের অধীনে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন এই মদিনা সনদের মাধ্যমে। এই সনদে মোট 47টি ধারা ছিল, এবং এই 47টি ধারার প্রত্যেকটি মানে এখন পর্যন্ত খুব গবেষণা বা খুব মানে আলোচনার বিষয় আর কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 47টি ধারা সেখানে অন্তর্ভুক্ত করেছিলেন। 624 খ্রিস্টাব্দে মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয়। সেই বদরের প্রান্তরে মদিনায়, বদরের প্রান্তরে মানে মক্কার কুরাইশরা মদিনা আক্রমণ করে, এবং ঐতিহাসিক বদর প্রান্তরে কুরাইশ এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়। 1000 কুরাইশদের বিরুদ্ধে, 1000 মুশরিকের বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 313 জন মর্দে মুমিন সেখানে দাঁড়িয়ে যায়, এবং 313 জন বনাম 1000 একটা যুদ্ধ হয়। অসময়ে যুদ্ধে অবশেষে মুসলমানরা জয়লাভ করে বদরের যুদ্ধে। এরপরে আমরা জানি যে 625-এ উহুদের যুদ্ধ সংগঠিত হয়। মুসলিম সৈন্যরা নেতার আদেশ অমান্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে উহুদের প্রান্তরে দেখিয়েছেন, আমরা মানে সেখানে গেলে তোমরা দেখবে যে মুসলমানরা যেখানে অবস্থান করছিল, যেখানে ঘাঁটি গেড়েছিল, মানে যেখানে মুসলমান শিবির ছিল, তার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রাম নেওয়ার জায়গা ছিল, হুজরা স্থাপন করা হয়েছিল, এবং তার পাশে একটা ছোট পাহাড় ছিল। সেই ছোট পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ রেখেছিলেন, এবং বলেছিলেন কোনো অবস্থাতেই তোমরা এই জায়গা ত্যাগ করবা না আমার নির্দেশ ছাড়া। কিন্তু হঠাৎ করে যখন মুসলমানরা প্রথম আক্রমণ করে, আক্রমণে মানে শত্রু সৈন্যরা, মানে অমুসলিম সৈন্য যারা ছিল, তারা ওই সময় কি হয়, ছত্রভঙ্গ হয়ে যায়, এবং মুসলমানরা মনে করে যে তারা জিতে গেছে। ওই 50 জন তীরন্দাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ভুলে যায়,
এবং ভুলে গিয়ে তারাও কি করে আনন্দ উৎসবে যোগ দেয়। এর মধ্যে খালিদ বিন ওয়ালিদ পেছন দিয়ে ঘুরে ওই মুসলমান বাহিনীর পেছন দিয়ে তাদেরকে আক্রমণ করেন এবং খালিদ বিন ওয়ালিদের বীরত্ব এবং ওই সময় তার যে রণচাতুর্য আছে সেটার কাছে মুসলমানদের মানে ওই সময় আপাত পরাজয় ঘটে এবং আহ, আহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় শহীদ হন। এছাড়া আরো অসংখ্য সাহাবী ওই সময় শহীদ হন। ঠিক আছে, তাদের দুইটা কবর আছে ওইখানে, সাহাবীদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওইখানে কবর দিয়েছেন আর কি, উহুদের প্রান্তরে। ঠিক আছে, এবং এই যুদ্ধে কুরাইশদের কাছে মুসলমানরা পরাজিত হয়। 627 খ্রিস্টাব্দে কুরাইশ, ইহুদি এবং বেদুইনদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করতে আসলে পারসিক সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মদিনার চারপাশে পরিখা বা খাল খনন করে কুরাইশদের আক্রমণ প্রতিহত করেন। এই জন্য যুদ্ধকে বলে খন্দকের যুদ্ধ। তাহলে একটা বিষয় আমরা এখানে নোট করতে পারি যে এই যে সালমান ফার্সি ছিলেন পারসিক সাহাবী, ঠিক আছে, এবং এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরামর্শক্রমে মদিনার চারপাশে খন্দক খনন করেছিলেন। তার মানে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। তার মানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটা দিক এখানে বুঝতে পারি যে তিনি যে কাজই করেছেন সেটা পরামর্শের ভিত্তিতে করেছেন অথবা ওহির ভিত্তিতে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, এটা কিন্তু একটা উদাহরণ। এরপরে 628 খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। হুদাইবিয়ার সন্ধির একটা ঘটনা আছে, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মানে মদিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় হজ ব্রত পালনের উদ্দেশ্যে তিনি রওনা দেন। তখন হুদাইবিয়া নামক একটা স্থানে কুরাইশরা মুসলমানদেরকে বাধা দেয়, ফলে মুসলমান ও কুরাইশদের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়। এতে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমবারের মতো নেতা হিসেবে স্বীকৃতি দেয় এবং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই সন্ধিকে ফাতহু মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করেছেন আর কি। ঠিক আছে, হুদাইবিয়ার সন্ধি। অথচ এই হুদাইবিয়ার সন্ধি ওই সময় মানে বলা হচ্ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশরা মনে করছিল এইটাতে তাদের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছে, কিন্তু আসলে বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই সন্ধির মাধ্যমে যে সুস্পষ্ট বিজয় পেয়েছেন সেটা কিন্তু আল্লাহ পবিত্র কুরআনে এই সন্ধিকে ফাতুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করে সেটা প্রমাণ করে দিয়েছেন। এরপরে আমরা দেখি 630 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন। যে মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মক্কা থেকে একসময় হিজরত করে রাতের অন্ধকারে হিজরত করে চলে যেতে হয়েছিল মদিনাতে, এবং মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্রকল্পের প্রস্তাব করে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনটা বড় বড় যুদ্ধ, বদর, উহুদ এবং খন্দক, এই তিনটা বড় বড় যুদ্ধ করে তিনি মদিনাকে কুরাইশদের হাত থেকে তিনি মুক্ত করেছেন। এমনকি উহুদের যুদ্ধে এই গুজব রটে গিয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মারা গেছেন। হ্যাঁ, এবং কুরাইশরা এটা শুনেই তারা আনন্দিত হয় এবং আনন্দিত হয়ে তারপরে কিন্তু তারা কি করে, কুরাইশরা আনন্দিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবরে তারা আনন্দিত হয়ে তারা ফিরে চলে যায়। তারা কিন্তু মনে করছিল তারা বিজয়ী হয়ে গেছে এবং তাদের যে লক্ষ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা সেটা অর্জিত হয়ে গেছে। বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দাঁত মোবারক শহীদ হয় এবং সেটা উহুদে ওখানেই সেই দাঁত মোবারক দাফন করা আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে মক্কা বিজয় করলেন 630 খ্রিস্টাব্দে। হ্যাঁ, মক্কা বিজয় করলেন 630 খ্রিস্টাব্দে, যে মক্কা থেকে তার নিজের বাসভূমি, তার নিজের বাসস্থান, তার নিজের জন্মস্থান যে মক্কা, সেই মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশরা কি করেছিল, তারই আপনজনেরা তাকে ওই জায়গা ছাড়া করেছিল। তিনি রাতের অন্ধকারে তার আপন মানে একান্ত আপন সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মক্কা ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন, হিজরত করেছিলেন। পরে যখন তিনি আবার সেই মক্কা বিজয় করলেন, জিতে নিলেন, হ্যাঁ, তার অভিযানে কুরাইশদের সামর্থ্য ছিল না বা মক্কার অমুসলিমদের সামর্থ্য ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকায়, তারা ঠেকাতে পারেনি। ঠিক আছে, কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করায় মুসলমানরা মক্কা আক্রমণ করলে বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কায় প্রবেশ করে, কারণ মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার মতো সামর্থ্য ওই সময় কুরাইশদের আর ছিল না। ঠিক আছে, পৃথিবীর ইতিহাসে মক্কা বিজয় রক্তপাতহীন বিজয় হিসেবে স্বীকৃত, মানে কোনো রক্তপাত ওই সময় হয় নাই, এবং এই বিজয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দেন এবং কুরাইশদেরকে ক্ষমা করে দেন, যা ইতিহাসে বিরল। মানে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করেছে, তিনি যখন বাইতুল্লাহ সিজদায় গেছেন তখন তার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে। উট কি বিশাল প্রাণী, তোমরা দেখেছো, সেই উটের নাড়ি ভুড়ি সেটাও কত বিশাল বা কত ওজন হবে, কত দুর্গন্ধযুক্ত হবে, এটা বোঝাই যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিচ্ছেন, আল্লাহর সামনে যখন তিনি সিজদা অবনত হচ্ছেন, এমন সময় তার মাথার উপর উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কুরাইশরা করেছে। আল্লাহ রাসূলের সাহাবীদের উপর মানে অকথ্য অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। হ্যাঁ, তারপরে যারা দাস ছিল, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের উপর অকথ্য অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এই সব নির্যাতনের কোনোটারই প্রতিশোধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলেন না। তিনি যখন মক্কায় প্রবেশ করলেন বিজয়ীর বেশে, তখন তিনি বললেন, কিছু কিছু জায়গার নাম তিনি উল্লেখ করেন, বললেন এখানে যারা আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা গৃহে অবস্থান করবে তারা নিরাপদ। ঠিক আছে? এবং ওই যে আবু সুফিয়ান, হ্যাঁ, তারপরে কুরাইশদের যারা বড় বড় নেতা আছে, তারা গোপনে গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লিয়াজও করার চেষ্টা করলো ওই সময়। হ্যাঁ, বলল, খবর নেওয়ার চেষ্টা করলো তারা নিরাপদ কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, হ্যাঁ তারা নিরাপদ, আমার মানে কোনোভাবেই তাদের কোনো ক্ষতি সাধন করা হবে না। ঠিক আছে? তাহলে এই যে বিষয়, এইটা ইতিহাসে একটা বিরল ঘটনা, এই ধরনের ক্ষমা করার ব্যাপার। ঠিক আছে? এরপরে হুনায়ুন এবং তাবুক অভিযান পরিচালিত হয়। মক্কা বিজয়ের পর মুসলমান বাহিনী হুনায়ুন এবং তাবুক অঞ্চল জয় করে 630 খ্রিস্টাব্দে। 632 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের 2 বছর পরে বিদায় হজ অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজ ছিল বলে এটি বিদায় হজ নামে পরিচিত। এই হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে সমবেত মুসলমানের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি মানবাধিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এরপর বেশ কিছুদিন অসুস্থ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। এই এই বিদায় হজে আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষণ, এটা পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণগুলোর একটি বলে ধরা হয়। এটি মানবাধিকার থেকে শুরু করে মুসলমান তথা মানব জীবনের এমন কোনো বিষয় ছিল না যে বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণে বলেননি। তিনি এইখানে এই দিন ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করেছেন। হ্যাঁ, তিনি আরবদের মানে অনারবদের উপর আরবদের শ্রেষ্ঠত্বকে নাকচ করে দিয়েছেন। ঠিক আছে? তিনি বলেছেন সবাই ইকুয়াল। ঠিক আছে? এই যে ইসলাম ধর্ম এই দিন পূর্ণাঙ্গ ধর্ম, ইকুয়াল ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ এই ইসলাম তথা দ্বীনকে সম্পূর্ণ করেছেন। ঠিক আছে? এবং তিনি সমবেত মানুষের কাছ থেকে তিনি সাক্ষ্য নিয়েছেন যে আমি কি তোমাদের কাছে ইসলামকে পৌঁছে দিতে পেরেছি কিনা। সমবেত মানুষ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পেরেছেন। ঠিক আছে? তাহলে এই বিদায় হজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন অসুস্থ থেকে অবশেষে ইন্তেকাল করেন। এইবার আমরা হিলফুল ফুজুল সম্পর্কে একটু ডিটেল জানার চেষ্টা করি। হিলফুল ফুজুল হলো ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে গঠিত একটা ঐতিহাসিক শান্তি সংঘ বা সেবামূলক সংগঠন। আরবদের অন্ধকার যুগ যেটা আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেটা সামাজিক বিশৃঙ্খলা বা অন্যায়ের মানে সামাজিক বিশৃঙ্খলার একটা যুগ, যখন মানুষ উলঙ্গ হয়ে আরবের মক্কার লোকেরা, ঠিক আছে, উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করতো। তারা মক্কার ভেতরে বাইতুল্লাহ আল্লাহর ঘরে তারা অসংখ্য দেবদেবীর মূর্তি তারা রেখে দিয়েছিল, বলা হয় 360টা দেবদেবীর মূর্তি তারা রাখছিল এইরকম। তাহলে এই যে কাজগুলো ওই সময় আরবে চলতো, এছাড়া জুয়া, হ্যাঁ, তারপরে নারী, এমন কোন হেন কন্যা শিশুদেরকে মানে জীবিত অবস্থায় কবর দেয়, হেন এমন কোনো অপরাধ নাই যা আরবরা করতো না। সেই আরবদের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সোনার মানুষদেরকে বের করে এনেছেন, সাহাবীদেরকে বের করে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে এই মানুষগুলো যেভাবে কোষ্টি পাথর দিয়ে সোনা যাচাই করা হয়, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচাই করে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষদের মধ্য থেকে সাহাবীদেরকে বের করে এনেছেন, যাদের চরিত্র, যাদের মাধুর্য পরবর্তীতে এই সমস্ত জাহানে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বড় ভূমিকা পালন করেছে, তাই না? তাহলে এই হিলফুল ফুজুল এইটা মূলত একটা আরবদের মধ্যে ওই সময় ফিজার বা হারবুল ফিজার যেটা, সেটা হচ্ছিল, এটা ছিল একটা অন্যায় যুদ্ধ আর কি। এবং অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ ছিল। এই যুদ্ধের ভয়াবহতা দেখে কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব অত্যন্ত ব্যথিত হন। যুদ্ধের পরবর্তী বিশৃঙ্খলায় মক্কায় আগত বিদেশি ব্যবসায়ীদের উপর স্থানীয়দের অত্যাচার বন্ধ করার লক্ষ্যে 590 খ্রিস্টাব্দে এই শান্তি সংঘ প্রতিষ্ঠিত হয়। এইটা ছিল হিলফুল ফুজুল। ঠিক আছে? হিলফুল ফুজুল শব্দের অর্থ কল্যাণকামী বা পুণ্যবানদের শপথ। হ্যাঁ, কল্যাণকামী বা পুণ্যবানদের শপথ হচ্ছে হিলফুল ফুজুল। তাহলে মক্কার বনু হাসিম, বনু মুত্তালিব, বনু জুহরা সহ বেশ কিছু গোত্রের প্রভাবশালী ব্যক্তিরা আব্দুল্লাহ ইবনে জুদায়ানের বাড়িতে সমবেত হয়ে এই চুক্তিতে আবদ্ধ হন। এই সংগঠনের কিছু লক্ষ্য ছিল, কিছু শপথ এই সংগঠনের সদস্যরা গ্রহণ করেছিলেন। কি কি ছিল? অসহায় ও নিপীড়িতদের সাহায্য করা, মক্কায় শান্তি বজায় রাখা, বহিরাগতদের জানমালের নিরাপত্তা দেয়া, অত্যাচারীকে বাধা দেয়া।
এবং মজলুমদের অধিকার আদায় করে দেয়া, বিভেদ দূর করে গোত্রীয় সংঘাত বন্ধ করা, যেটা এই প্রত্যেকটা যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের উপর এই পাঁচটা বিষয়ের উপর মানে এই যে বনু হাসিম, বনু মুত্তালিব, বনু জুহরা, এই সব গোত্র কি হয়, এক হয়, হয়ে তারা বলে যে ঠিক আছে আমরা এখন থেকে আর কি করব না, আমরা এখন থেকে অসহায় নিপীড়িতদের সাহায্য করব, মক্কায় শান্তি বজায় রাখবো, যারা বহিরাগত আসবে তাদের জানমালের নিরাপত্তা দেবো, নাহলে ওদের বহিরাগতরা আসবে না, এছাড়া আমরা অত্যাচারীকে বাধা দেব, মুসলিমের অধিকার আদায় করে দেব, বিভেদ দূর করে গোত্রীয় সংঘাত আমরা চিরতরে বন্ধ করব। এই বিষয়গুলো এই হিলফুল ফুজুলের মূল কথা ছিল। ঠিক আছে, এটা ছিল হিলফুল ফুজুলের মূল কথা। আর কার বাড়িতে সমবেত হয়? আব্দুল্লাহ ইবনে জুদায়নের বাড়িতে এরা সমবেত হয়। ঠিক আছে, সমবেত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা, ঠিক আছে, তারা এই হিলফুল ফুজুল ওই সময় গঠন করেছিলেন। এরপরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুবক, তিনি এই সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন। নবুয়ত প্রাপ্তির অনেক বছর পরেও তিনি এই সংগঠনের প্রশংসা করে বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে জুদানের গৃহে আমি এমন একটি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম যা আমার কাছে লাল উটের চেয়েও প্রিয়। লাল উট বলা হতো মানে তৎকালীন আরবে, যেহেতু মরু এলাকা, মরুভূমির জাহাজ বলা হয় উটকে, তোমরা জানো, কাজেই ওই সময় আরবদের কাছে উটের চেয়ে প্রিয় আর কিছু ছিল না। আমরা যদি কোরআন পড়ি, কোরআনের বিভিন্ন তাফসিরে, কোরআনে বিভিন্ন জায়গায় উটের মানে তোমার হচ্ছে মানে উটকে সবচেয়ে প্রিয় সম্পদ হিসেবে তুলনা করা হয়েছে, সবচেয়ে প্রিয় সম্পদ বলা হয়েছে। যার যত বেশি উট তাকে তত বেশি সম্পদশালী মনে করা হয়েছে, তত বেশি প্রভাবশালী ছিল সে। তাহলে এই গবাদি পশুর মধ্যে উট, ভাই মরু এলাকায় নর্মালি উট আসলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ দীর্ঘদিন এরা পানি না খেয়ে সার্ভাইভ করতে পারে। ঠিক আছে, নিজের গলার কাছে একটা পানি থলি আছে, সেখানে পানি তারা সেভ করে রাখতে পারে। ঠিক আছে, উট কিন্তু এগুলো পারে। ঠিক আছে, এবং মরুভূমির মধ্যে উট হচ্ছে কি একটা নির্ভরশীল বন্ধু, এরা পথ চিনে মরুভূমি থেকে বের হতে পারে। তাহলে এই যে ব্যাপার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি, লাল উট, উটের মধ্যে লাল কালারের উট ছিল সবচেয়ে বেশি দামি ওই সময় সৌদি আরবে। হ্যাঁ, আসলে তো তখন সৌদি আরব হয়নি, মানে তৎকালীন আরবে। তো তৎকালীন আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল লাল উট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে জুদানের গৃহে এমন একটি শপথ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম যেটা লাল উটের চেয়ে আমার কাছে প্রিয়। বর্তমান ইসলামী যুগেও যদি কেউ আমাকে এমন কোনো চুক্তিতে যোগ দেওয়ার ডাক দেয়, তবে আমি তাতে সাড়া দেব। এই কথাটাই কিন্তু আমি হিলফুল ফুজুল পড়ানোর সময় বলেছিলাম, যে আব্দুল্লাহ ইবনে জুদানের গৃহে ওই যে 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 শপথ, সেই শপথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, এইটাকে তিনি লাল উটের চেয়ে প্রিয় বলে তিনি উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখি হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের কথা তো আমরা বলেছি, হ্যাঁ, হাজরে আসওয়াদের কথা তো আমরা বলেছি, এটা আর কি বলবো। হুম, হাজরে আসওয়াদের কথা তো ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু দেখি হাজরে আসওয়াদ হলো মানে এই যে পবিত্র কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাতাফের গায়ে আর কি, হ্যাঁ, দেয়ালের পাশে বসানো একটি বরকতময় কালো পাথর। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এর গুরুত্ব অত্যন্ত অপরিসীম। হাজরে আসওয়াদ মূলত জান্নাত থেকে অবতীর্ণ পাথর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করছিলেন, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এটি তাদের কাছে নিয়ে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা কাবার কোণে স্থাপন করেন যাতে মানুষ এখান থেকে তাওয়াফ শুরু করতে পারে। তাহলে তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদের কাছ থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যখন তুমি কাবা তাওয়াফ করবে, ওই তাওয়াফের শুরুতে তুমি ওখান থেকে মানে হাজরে আসওয়াদের একটু এপাশ থেকে তুমি তাওয়াফ শুরু করবা, করে যখন তুমি হাজরে আসওয়াদের কাছে পৌঁছাবা, তখন তুমি হয় হাজরে আসওয়াদকে চুমু খাবা, অথবা এভাবে করে কি হাজরে আসওয়াদের দিকে চুমুর ইশারা করতে হয় আর কি। ঠিক আছে, মানে তুমি হাজরে আসওয়াদের দিকে চুমুর ইশারা করবা আর কি। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ঠিক আছে, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, হ্যাঁ 5 বছর আগে মক্কায় বন্যায় কাবাঘর ক্ষতিগ্রস্ত হলে কুরাইশরা তা সংস্কার করে, কিন্তু হাজরে আসওয়াদ কে পুনঃস্থাপন করবে, কে নতুন করে ওই জায়গায় লাগাবে, তা নিয়ে গোত্রগুলোর মধ্যে যুদ্ধের উপক্রম হয়। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদর বিছিয়ে তাতে পাথরটি রাখেন এবং প্রতিটি গোত্রের নেতাকে চাদরের কোণ ধরে তুলতে বলেন। এরপর তিনি নিজ হাতে পাথরটি যথাস্থানে স্থাপন করেন। এর মাধ্যমে একটি রক্তক্ষয়ী যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। ঠিক আছে, এইটাই হচ্ছে হাজরে আসওয়াদের ওই ঘটনা। আমরা সবাই তো কম বেশি এই জিনিস জানি নাকি? জানি না? জানি জানি। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আমুল হুজন কি? আমুল হুজন হচ্ছে দুঃখের বছর। আমুল হুজন হচ্ছে কি? দুঃখের বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10ম বছর যেটা, সেটা হচ্ছে এই দুঃখের বছর, 619 খ্রিস্টাব্দ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের অত্যন্ত দুঃখকুল, অত্যন্ত শোকময় একটা বছর ছিল এই আমুল হুজন। এই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব এই বছর ইন্তেকাল করেন। তিনি কেবল নবীজির লালন পালনকারী ছিলেন না, বরং মক্কার কুরাইশদের অত্যাচার থেকে তার প্রধান রক্ষাকর্তাও ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরাইশদের অত্যাচার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষা করার জন্য আবু তালিব তার পুরো পরিবার সহ কষ্ট করেছেন, তাই না? সেবে আবু তালিবে তিনি নির্বাসিত জীবনযাপন করেছেন, আমরা এগুলো জানি। তো আবু তালিবের মৃত্যুর ফলে কুরাইশরা নবীজির উপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়ার সুযোগ পায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু, আবু তালিবের মৃত্যুর মাত্র কয়েক মাস, মতান্তরে কয়েক দিন পরেই নবীজির প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তিনি ছিলেন নবীজির ইসলামের পথে প্রথম বিশ্বাসী এবং চরম দুঃসময়ের সান্ত্বনা ও শক্তির উৎস। তার মৃত্যু নবীজিকে মানসিকভাবে গভীরভাবে ব্যথিত করে। এরপর মক্কায় নির্যাতনের তীব্রতা অত্যন্ত বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ওই যে কাঁটা বিছানো, যেটা ওই যে সূরা লাহাবে হ্যাঁ বলা হয়েছে। তারপরে হচ্ছে নামাজরত অবস্থায় উঠে নাড়ি ভুড়ি পিঠের উপর দেয়া, সামাজিকভাবে বয়কট করার মতো জঘন্য কাজগুলো মানে বেড়ে যায় এই সময় আমুল হুজনের এই বছরে। ঠিক আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মনোকষ্ট অনুভব করছিলেন আর কি ব্যক্তিগতভাবে। ঠিক আছে, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটাকে মেরাজ বলা হয়। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বারোহণ বা উপরের দিকে ওঠা। নবুয়তের 10ম বছরে আমুল হুজন বা দুঃখের বছরের পরবর্তী সময় আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিশেষ ভ্রমণের মাধ্যমে নিজের সান্নিধ্যে নেন। এই মেরাজকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি আমরা, তাই না? তোমরা তো সবে মেরাজের ঘটনা জানো যে জিবরাইল আলাইহিস সালাম আসেন বোরাক বা একটা দ্রুতগামী বাহনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসান, তারপর তাকে নিয়ে প্রথমে ভ্রমণ করেন বাইতুল মাকদাস পর্যন্ত, তাই না? পরে পরে এই বোরাক নামক যে দ্রুতগামী বাহন আছে সেখানে তুলে মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে ইসরা বা ভ্রমণ, যেটা রাত্রিকালীন ভ্রমণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান জিবরাইল আলাইহিস সালাম, তাই না? বোরাক নামক একটা দ্রুতগামী বাহনে করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে মসজিদুল আকসাতে তিনি পূর্ববর্তী সকল নবী রাসূলদের নিয়ে 2 রাকাত নামাজ তিনি আদায় করেন এবং সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমাম। ঠিক আছে, ইমাম হিসেবে তিনি তার ইমামতিতে পূর্ববর্তী সকল নবী রাসূল সেখানে নামাজ আদায় করেন। এরপরে 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 হচ্ছে কি এই এই আচ্ছা, এই ইমামতি করার ঘটনা তো আমরা দেখলাম। আচ্ছা, এই যে এখানে আমরা বলে দিই একটু, এই যে ইমামতির যে ঘটনাটা সেটা তো আমরা বললাম যে সকল নবী রাসূলদের নিয়ে 2 রাকাত নামাজ তিনি আদায় করেন। এরপরে আমরা দেখি মেরাজ বা ঊর্ধ্বারোহণ। বাইতুল মুকাদ্দাস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিশেষ কুদরতে 7 আসমান অতিক্রম করে ঊর্ধ্বে গমন করেন। সেইখানে সফরের প্রতিটি আসমানে তার সাথে হযরত আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর তিনি সিদরাতুল মুনতাহা, যেটা সৃষ্টির শেষ সীমানা, সেখানে তিনি গমন করেন। একটা বড়ই গাছ আছে সেইখানে, ঠিক আছে, যেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের আর আগে যাওয়ার কোনো অনুমতি ছিল না। সবশেষে তিনি একাকী আল্লাহর আরশে আজিমে পৌঁছান এবং সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেন এবং তার দিদার লাভ করেন। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পরে সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমার এই বড়ই গাছ পর্যন্ত আসারই অনুমতি আছে, এরপরে আমি আর যেতে পারি না। ঠিক আছে, এর উপরে আমার আর যাওয়ার অনুমতি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে একাকী গমন করেন, আল্লাহর আরশে আজিমে তিনি পৌঁছান এবং সেখানে আল্লাহ তাআলার সাথে তার একাকী একটা কথোপকথন হয়। আমরা সেই কথোপকথনকে তাশাহুদ হিসাবে পড়ি, তাই না? আমরা ওই যে নামাজের শেষ বৈঠকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখি যে হিজরতের বিষয়টা দেখি। মক্কা ইসলাম প্রচার শুরু করার পর কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের উপর অমানবিক নির্যাতন শুরু করে, ক্রমাগত নির্যাতন, সামাজিক বয়কট, আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র, যেটা দারুন নদওয়ায় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে, সেই সিদ্ধান্তের পর মুসলিমদের জন্য মক্কায় টিকে থাকা অসম্ভব হয়ে যায় এবং মদিনার আনসাররা আকাবার শপথের মাধ্যমে নবীজিকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানান এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন। ঠিক আছে, এরপরে তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নির্দেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন।
মদিনায় পৌঁছানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উপকণ্ঠ কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে তিনি ইসলামী ইতিহাসের প্রথম মসজিদে কুবা নির্মাণ করেন এবং মদিনায় যাওয়ার পর সেখানে প্রথম ইসলামী রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, মদিনা সনদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মদিনা সনদ, যেটা মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান, যা 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর প্রণয়ন করেন। এটা মদিনায় বসবাসরত মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিকদের মধ্যে স্বাক্ষর করা একটা ঐতিহাসিক চুক্তি। যে চুক্তিটা বললাম তো যে একটা রাষ্ট্রকল্পকে প্রমোট করছিল, যে কেমন হবে ইসলামী রাষ্ট্র, হ্যাঁ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, কিভাবে একটা ইসলামী রাষ্ট্রে মুসলিম, অমুসলিম, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করতে পারে, সেই বিষয়ক একটা চুক্তি হচ্ছে এই মদিনা সনদ। এবং যতদিন এই মদিনা সনদ মেনেছে, ইহুদিরা এই মদিনা সনদ ভেঙেছে, ইহুদিরা এই মদিনা সনদের মানে শর্ত লঙ্ঘন করেছে, ইহুদিরা আসলে কোনো কালেই ভালো থাকতে পারে নাই। এবং ইহুদিরা যে একটা ঘৃণ্য জাতি, সেটা আমরা এখন কি এই যে ইসরায়েলের এই খাসলত দেখে ভালো মতো বুঝতে পারতেছি, তাই না? মানে এদের মতো বদ পৃথিবীতে আর কেউ নাই। দেখো, মদিনা সনদে মোট 47টা ধারা ছিল। হ্যাঁ, মোট 47টা ধারা মদিনা সনদে ছিল। প্রতিটি ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্ম পালনের পূর্বে, প্রতিটি ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্ম পালনের পূর্বে, হ্যাঁ, পালনের পূর্ণ স্বাধীনতা সেখানে ভোগ করবে। 47টা ধারার মধ্যে গুরুত্বপূর্ণ, মানে সবগুলো অনুচ্ছেদই গুরুত্বপূর্ণ বা সবগুলো ধারাই গুরুত্বপূর্ণ, বাট বিশেষভাবে যেগুলো উল্লেখ করা দরকার সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। প্রতিটি ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ঠিক আছে, এরপরে সম্মিলিত প্রতিরক্ষা। মদিনা যদি আক্রান্ত হয় তাহলে সকল গোত্র সম্মিলিতভাবে তা মোকাবেলা করবে এবং যুদ্ধের ব্যয় নিজ নিজ গোত্র বহন করবে। এই যে ইহুদিরা কিন্তু এই শর্ত ভঙ্গ করেছিল এবং তারা খন্দকের সময়, হ্যাঁ খন্দকের যুদ্ধে তারা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যায় নাই। ঠিক আছে, বরঞ্চ তারা মদিনার বিপক্ষে কুরাইশদের সাথে গিয়ে কিন্তু তারা যুদ্ধ করেছে। এরপরে আমরা দেখি উম্মার ধারণা। মদিনায় বসবাসরত সকল নাগরিক একটি রাজনৈতিক জাতি বা উম্মা হিসেবে গণ্য হবে। বিবাদ মীমাংসা, সকল বিরোধের চূড়ান্ত ফয়সালাকারী হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিরাপত্তা আশ্রয়, কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া যাবে না। মদিনার অভ্যন্তরে রক্তপাত, হত্যা, অপরাধমূলক কাজ নিষিদ্ধ হবে। কুরাইশদের বয়কট করা হবে, তাদের কোনো নিরাপত্তা দেয়া যাবে না। এইগুলো ছিল হচ্ছে এই মদিনা সনদের বিষয়। এখন আমরা দেখব সানাত আল উফুদ। আমরা কিন্তু আমাদের লেকচারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ঠিক আছে, আমরা সানাত আল উফুদ দেখব। সানাত আল উফুদ হচ্ছে একটা আরবি শব্দ সমষ্টি, যার অর্থ হলো প্রতিনিধি দলের বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় তার যে দীর্ঘ দাওয়াত, সেটা অনেকটাই তিনি সম্পাদন করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার ইসলামী রাষ্ট্রের কথা চারিদিকে সমস্ত জাহানে ছড়িয়ে পড়ছে এবং আরব জাহান এবং এর আশপাশ থেকে লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিনিধি প্রেরণ করতে শুরু করে। আর এইটাকেই বলা হয় সানাত আল উফুদ বা প্রতিনিধি দলের বছর। ঠিক আছে, তার মানে হিজরি নবম সালকে এই নামে অভিহিত করা হয়। মক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ এবং গোত্রপতিরা মদিনায় এসে ইসলাম গ্রহণ করতে শুরু করে। যেসব গোত্রপতিরা আসতে পারে নাই, তারা কি করে, তারা হচ্ছে তোমার প্রতিনিধি প্রেরণ করে। ঠিক আছে, এবং সেই প্রতিনিধিরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে বলতে থাকে, বা একটা ধারণা সবার মধ্যে চলে যায় যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিই নবী না হতেন, তাহলে মানে তিনি মক্কার উপর বিজয়ী হতে পারতেন না। ঠিক আছে, মক্কা জয় করতে পারতেন না। এই চিন্তা থেকে তখন ওই যে যারা এতদিন দ্বিধায় ছিল যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার অর্থেই আল্লাহর নবী এবং রাসূল কিনা, তারা তাদের বিশ্বাস ফেরত পায় এবং তারা নিজেরাই মদিনায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় নজদ, ইয়েমেন, ওমান, হাজরামাউত এবং সিরিয়া সীমান্ত সহ বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে 70টির বেশি প্রতিনিধি দল মদিনায় আসে। বনু তামিম ও বনু হানিফা এই গোত্রগুলো মদিনায় এসে তাদের আনুগত্য প্রকাশ করে। খ্রিস্টান প্রতিনিধি দল, নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলও আসে এবং তাদের সাথে নবীজির ঐতিহাসিক সংলাপ হয়েছিল। তায়েফের সাকিফ গোত্র এসে, যারা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল এবং সেই পাথরের আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত বের হয়ে, ঠিক আছে, তার যে জুতা, সেই জুতার সাথে তার পদ মোবারক আটকে গিয়েছিল, তাই না? তাহলে এই যে সেই ভয়াবহ নির্যাতন যারা করেছিল, তারাও এই বনু সাকিফ, হ্যাঁ এই যে সাকিফ গোত্র যারা, তারাও কিন্তু এই বছর কি করে, ইসলাম গ্রহণ করে।
এরপরে এই সানাত আল উফুদ বা গণ ইসলাম গ্রহণের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাসর নাজিল করেন, ওই যে যেটাতে বলা হয়েছে যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন। এই আয়াতটা নাজিল হয়েছিল মূলত এই সানাত আল উফুদকে মানে সূচিত করার জন্য, সানাত আল উফুদকে বর্ণনা করার জন্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানে একেবারে সংক্ষিপ্ত সার আর কি। ঠিক আছে, যেখানে আমরা জাস্ট পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এর পাশাপাশি একটু বদর, উহুদ, খন্দকের যে যুদ্ধ তিনটা আছে, এই তিনটা যুদ্ধের বিস্তারিত কারণ, ফলাফল এবং সেগুলোর সুদূর প্রসারী প্রভাব, এই বিষয়গুলো তোমরা একটু পড়বে। এর সাথে এই যে যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে সংক্ষেপে আমি পড়ানোর চেষ্টা করেছি, এই বিষয়গুলোকে একটু ভালো মতো তোমরা উত্তর করার চেষ্টা করবে। আশা করছি আচ্ছা, তোমাদের আমি টোটাল মানে ওই যে টেস্ট পেপার সলভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, টেস্ট পেপার সলভ করব, সেখানে সিকিউ এবং এমসিকিউ, কোন ধরনের সিকিউ এমসিকিউ আসতেছে, সেগুলোর উত্তর আমরা কিভাবে করব, সেই বিষয়গুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।